ময়মনসিংহের লালমাটির প্রাচীন ভূমি হিসেবে পরিচিত ফুলবাড়িয়া উপজেলা। কৃষিভিত্তিক এই এলাকায় বিখ্যাত লালচিনি, আখের গুড়, হলুদ, পর্যটনে রাবার বাগান, বড়বিলা বিল ইত্যাদি নিয়ে বেশ পরিচিত এই উপজেলা। বর্তমানে এই উপজেলায় নির্বাচনের আমেজ এখন উৎসবের পর্যায়ে। চলছে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীদের নীরব পদচারণা, যার মাঝে ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামী প্রার্থী কামরুল হাসান মিলন যেন ঘটাচ্ছে এক নীরব বিপ্লব। অনুসন্ধান বলছে, ফুলবাড়িয়ার এক বৃহৎ তরুণ ও যুবশক্তি মাঠ পর্যায়ে কাজ করছে কামরুল হাসান মিলনের পক্ষে। সরজমিনে দেখা গেছে ব্যতিক্রমী সব প্রচারণা, প্রার্থীর মাঠ পর্যায়ে উপস্থিতি এবং ফুলবাড়িয়া নিয়ে উদ্ভাবনী সম্ভাবনার সব আশ্বাস ইতিমধ্যে এক নীরব বিপ্লবের জন্ম দিয়েছে। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর তরুণ ও যুবকদের মাঝে এসেছে রাষ্ট্র পুনর্গঠনের চিন্তা। দীর্ঘদিনের স্থবিরতা ভেঙে নতুন দিগন্ত উন্মোচন এবং একই সঙ্গে বহুমুখী সংকটে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে সবাই এখন ভাবছে নতুন ফুলবাড়িয়ার কথা, যার স্বপ্ন দেখাচ্ছে তিনি, যার ফলে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা মুখ কামরুল হাসান মিলন হয়ে উঠছেন আরও জনপ্রিয়। থেমে নেই প্রবীণ ও নারী ভোটাররাও। ন্যায় ও ইনসাফের স্বপ্ন দেখানো জামায়াতে ইসলামীর প্রার্থী নিয়ে চলছে গ্রামগঞ্জে আলোচনা। অন্যান্য প্রার্থীর থেকেও কামরুল হাসান মিলন যেন তাদের কাছে একটু বেশিই আলাদা। গ্রামের মাঠঘাট কিংবা চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দুতে জামায়াতে ইসলামী প্রার্থী কামরুল হাসান মিলন। এক জরিপে দেখা গেছে, প্রার্থীর যোগ্যতা, আচরণ, ভোটারের সাথে ঘনিষ্ঠতায় এখন পর্যন্ত ফুলবাড়িয়া আসনে অন্যান্য প্রার্থীদের থেকেও এগিয়ে আছেন জামায়াতে ইসলামী প্রার্থী কামরুল হাসান মিলন। নির্বাচনের আমেজ ও উৎসবে এখন জনতা অপেক্ষায় সেই মাহেন্দ্রক্ষণের। প্রার্থীর এমন নীরব বিপ্লব ভালো কিছু এনে দিবে, সেই অপেক্ষায় এখন ফুলবাড়িয়াবাসী।